ঘাটতি বাজেটের গেরোয় কলকাতা পুরসভা। কলকাতা পুরসভায় 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। প্রায় 670 কোটি টাকা কম ঢুকেছে কলকাতা পুরসভার কোষাগারে। ফের ঘাটতি বাজেটের গেরোয় কলকাতা পুরসভায় 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ। প্রায় 670 কোটি টাকা কম ঢুকেছে কলকাতা পুরসভার কোষাগারে। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। অনির্বাণ, কলকাতা পুরসভা 112 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ, কি জানা যাচ্ছে অনির্বাণ কলকাতা পুরসভা সূত্রে? দেখো, কলকাতা পুরসভায় কিন্তু বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি ঘাটতি বাজেট চলছে এবং আজও মেয়র ফিরহাদ হাকিম তিনি যে বাজেট পেশ করেছেন সেখানেও কিন্তু প্রায় 112 কোটি টাকা সেটা কিন্তু ঘাটতি রয়েছে। স্বাভাবিকভাবে আরেকটা বিষয় কিন্তু কলকাতা পুরসভা আধিকারিকদের চিন্তা বাড়িয়েছে যে গত বছর তাদের যে আয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 4,500 কোটি টাকা, সেটাও কিন্তু প্রায় 670 কোটি টাকা কম আয় হয়েছে। আজকে মেয়র ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তিনি যেটা বলছেন যে অ্যাডভার্টাইজমেন্ট সহ আরো বেশ কয়েকটা ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু কম আয় হয়েছে, যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেটা ফুলফিল হয়নি। কিন্তু তিনি একটা বিষয় নিশ্চিত করছেন যে নাগরিক পরিষেবা দিতে ঘাটতি থাকুক, কিন্তু নাগরিক পরিষেবায় কিন্তু কোনো খামতি পুরসভা দেবে না, এটা সুনিশ্চিত করছে কলকাতা পুরসভা। ধন্যবাদ অনির্বাণ। শেখ শাহজাহানের আগাম জামিন আটকাতে তৎপর ইডি। বারাসত মহকুমা আদালতে আবেদন জানানো ইডি, মামলায় যুক্ত হতে চেয়ে আবেদন জানানো কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে কথা বলবো প্রকাশ সিনহা, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আগাম জামিন আটকাতে ঠিক কি আর্জি জানানো হয় ইডির তরফে? দেখো, ইডি সূত্রের খবর, ইডি আধিকারিকরা বারাসত কোর্টে তারা জানতে পারেন যে বারাসত কোর্টে ন্যাজেট থানার যে মামলা, সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছে শেখ শাহজাহান। এবং যেহেতু তাদের কোনো কপি সার্ভ করা হয়নি, অফিসিয়ালি তাদের জানানো হয়নি। তুমি জানো এর আগে ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে যখন আগাম জামিনের আবেদন জানিয়েছিল শেখ শাহজাহান, কিন্তু তার আইনজীবী সিজে কমপ্লেক্স ইডি দপ্তরে গিয়ে কপি সার্ভ করে এসেছেন। কিন্তু এই মামলায় যেহেতু অফিসিয়ালি ইডি আধিকারিকদের জানাতে পারেননি তারা, অর্থাৎ তারা জানাননি, তাই ইডির তরফে বারাসত কোর্টে একটি আবেদন জানানো হয়েছে। আবেদন জানিয়ে কোর্টকে ইডি আধিকারিকরা জানিয়েছেন যে তাদের বক্তব্য না শুনে যাতে একতরফা মামলার শুনানি করে শেখ শাহজাহানকে আগাম জামিন না দেওয়া হয়। অর্থাৎ এই মামলায় তুমি জানো ন্যাজেট থানায় এফআইআর হয়েছে এবং ইডি আধিকারিকরা মনে করছেন, তাদের আশঙ্কা যে ন্যাজেট থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেই কিন্তু এই মামলা শুনানি শেষ হয়ে যাবে। এখানেই কিন্তু ইডি আধিকারিকরা আবেদন জানিয়েছেন যে তাদের বক্তব্য শোনা হোক, তাদেরকে পার্টি করা হোক এবং শুনানির সময় তারাও কিন্তু সেখানে গিয়ে তারা আইনজীবী বক্তব্য এবং তথ্য প্রমাণ পেশ করবেন। এবং এই আবেদন জানানোর পর ইডি আধিকারিকরা কোর্টকে জানিয়েছেন যে তাদের কিন্তু আজ পর্যন্ত কপি সার্ভ করা হয়নি, অর্থাৎ আগাম জামিনের যে আবেদন শেখ শাহজাহানের তরফে করা হয়েছে তার কপি ইডি আধিকারিকরা চান। এই মর্মে একটি পিটিশন ফাইল করা হয়েছে ইডি আধিকারিকদের তরফে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে বা আগামী দিনে শুনানি কোন দিন হবে সেই বিষয় নিয়ে কিন্তু ইডির আইনজীবীরা তারা কিন্তু নজর রেখেছেন। ধন্যবাদ প্রকাশ।